চাহিদা অনুযায়ী সিলিন্ডারের সরবরাহ না থাকায় রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিল বাঁকুড়ার বিষ্ণুপুরে। রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার গোডাউন কার্যত শূন্য হয়ে পড়ায় সকাল থেকেই গ্যাস নেওয়ার আশায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন কয়েকশো গ্রাহক। কিন্তু পরে সংস্থার কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয় গোডাউনে গ্যাস না থাকায় কোনো গ্রাহককেই সিলিন্ডার দেওয়া সম্ভব নয়। এতে চরম হতাশা ছড়িয়ে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের মধ্যে। অনেকেরই অভিযোগ 8 থেকে 10 দিন আগে বুকিং করেও বাড়িতে সিলিন্ডার পৌঁছায়নি। বাধ্য হয়ে তারা গ্যাসের কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু গোডাউন ফাঁকা থাকায় সেখানে গ্যাস পাওয়ার আশাও শেষ হয়ে যায়। গ্যাস গোডাউন কর্তৃপক্ষের দাবি, গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে বহু আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মোটা অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে। বারংবার ইমেল করে সিলিন্ডার সরবরাহের আবেদন জানানো হয়েছে, তবুও এখনো পর্যন্ত গ্যাস সরবরাহ না হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানানো হয়েছে। টাকা দেওয়া সত্ত্বেও গাড়ির টাকা কেটে নিয়ে কিন্তু গাড়ি দেয়নি। কালকে টাকা কেটে নিয়েছে, গাড়ি ঢুকেনি, দেয়নি। সেলস অফিসারকে ফোন করলাম, দিয়ে বলছে গাড়ি দেয়নি। আমি না, দিয়ে সকালবেলা মেল করেছি আবার আমাদের জিএম সাহেবকে মেল করেছি। মেলটাও দেখাচ্ছি আপনাকে, বুঝলেন না, যে আমার 900 মাল আজকে আমাকে দিয়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে রাজ্য জুড়ে রান্নার গ্যাসের সংকটের প্রভাব পড়েছে বিষ্ণুপুরেও। হোম ডেলিভারি পরিষেবা ব্যাহত হওয়ায় অনেকেই সরাসরি গোডাউনে এসে সিলিন্ডার নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও গ্যাস না মেলায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আমরা গ্যাস নিতে এসেছি, গ্যাসের সমস্যা হচ্ছে আমরা, কারণ গ্যাস বাড়িতে নেই, হোটেল থেকে রান্না মানে খাবার এনে খাওয়া হচ্ছে। সেজন্যই 7 তারিখে ওটিপি সাথে সাথে পাওয়া গেছে, বুক করার সাথে সাথে ওটিপি পাওয়া গেছে, কিন্তু বাড়িতে গ্যাস যায়নি। কালকে এসে জেনে গেলাম, বললো এখানে লাইন দিতে হবে, কারণ গ্যাসের গাড়ি এখন বেরোচ্ছে না। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে সমস্যায় আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আমি বিষ্ণুপুর গ্যাস অফিসে এসেছি মডার্ন ফুয়েলে। আমি গত 2 তারিখে 2রা মার্চ আমি গ্যাস বুকিং করছিলাম ফোন দ্বারা। আমার কাছে ওটিপি এসছে আমার সেদিনের যা রেট ছিল আপনার 888 টাকা 50 পয়সা। ক্যাশ মেমোর নাম্বার সমস্ত কিছু পেয়েছি, কিন্তু পরবর্তীকালে গ্যাস আমার বাড়িতে পৌঁছয়নি। আজ 10 দিন হয়ে গেল আমার বাড়িতে গ্যাস পৌঁছেনি। আমি গত পরশু দিন এসেছিলাম, এখানে ওনার ম্যানেজারের সাথে কথা বলি। উনি বলেন যে না, আপনার নতুন দাম লাগবে, এই পুরনো দামে আপনি পাবেন না, এই আপনার ইনভয়েসটা ক্যান্সেল হয়ে যাবে, নতুন দামে আপনাকে নিতে হবে, গাড়ি অ্যাভেলেবিলিটি হলে পাঠাবো। কিন্তু আজ 10 দিন হয়ে গেল আমি গ্যাস পাইনি। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।